নিজের পুত্রের হাতে কিভাবে মৃত্যু হল অর্জুনের? মহাযোদ্ধার নিয়তির এক অলৌকিক কাহিনী। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা জয়ী হয়েছেন, কিন্তু সেই জয় ছিল এক অপূরণীয় ক্ষতির বিনিময়ে অর্জিত। অগণিত বীরের রক্তে সিক্ত হয়েছে কুরুক্ষেত্রের মাটি। আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুবান্ধব সবাই কালের গর্ভে বিলীন হয়ে গেছেন। এই যুদ্ধের প্রধান নায়কদের মধ্যে অন্যতম ছিলেন মহাবীর অর্জুন, যিনি শ্রীকৃষ্ণের সারথিত্বে ধর্ম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার হাতেই নিহত হয়েছিলেন বহু মহারথী, যার মধ্যে ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ প্রমুখ অন্যতম। অর্জুন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার গান্ডীবের টঙ্কার শত্রুদের হৃদয়ে কাঁপন ধরাত। কিন্তু এই মহাবীর অর্জুনের জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা তার সকল বীরত্ব, সকল জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করেছিল। তার নিজের পুত্রের হাতেই হয়েছিল তার মৃত্যু। কিভাবে সম্ভব হলো এই অকল্পনীয় ঘটনা? এর পেছনে লুকিয়ে আছে কোন রহস্য, কোন নিয়তি? আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী, যা মহাযোদ্ধা অর্জুনের জীবনের এক গভীরতম ও শিক্ষামূলক অধ্যায়। কুরুক্ষেত্রের পর অশ্বমেধ যজ্ঞের সূচনা। মহাভারত যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু তার মন ছিল বিষণ্ণ। এই বিশাল ধ্বংসযজ্ঞের জন্য তিনি নিজেকেই দায়ী মনে করছিলেন। তার মনে শান্তি ছিল না। তখন শ্রীকৃষ্ণ এবং মহর্ষি ব্যাসদেব তাকে অশ্বমেধ যজ্ঞ করার পরামর্শ দিলেন। অশ্বমেধ যজ্ঞ ছিল প্রাচীনকালের রাজাদের দ্বারা অনুষ্ঠিত এক বিশাল যজ্ঞ, যা সাম্রাজ্যের বিস্তার, পাপ মোচন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য করা হতো। এই যজ্ঞের মূল উদ্দেশ্য ছিল যুধিষ্ঠিরের পাপ মোচন এবং তার রাজত্বের স্বীকৃতি। যজ্ঞের নিয়ম অনুযায়ী একটি অশ্বকে মন্ত্রপুত করে স্বাধীনভাবে বিচরণ করতে দেওয়া হতো। এই অশ্ব যেখানে যেখানে যেত, সেই সমস্ত অঞ্চল যজ্ঞকারী রাজার অধীন বলে গণ্য হতো। যদি কোনো রাজা সেই অশ্বকে আটকে দিত, তবে তাকে যজ্ঞকারী রাজার সাথে যুদ্ধ করতে হতো। এই অশ্বের রক্ষক হিসাবে নিযুক্ত করা হল মহাবীর অর্জুনকে। অর্জুন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার হাতে ছিল গান্ডীব এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তার সাথে ছিল বিশাল পাণ্ডব সেনাবাহিনী। অর্জুনের দায়িত্ব ছিল অশ্বকে রক্ষা করা এবং যে রাজা অশ্বকে আটকাবে তাকে পরাজিত করে যুধিষ্ঠিরের বশ্যটা স্বীকার করানো। অর্জুন অশ্বমেধের অশ্বকে নিয়ে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিল বিশাল সেনাবাহিনী, রথ, অশ্ব এবং হাতি। অশ্বটি যেখানে যেখানে যাচ্ছিল, সেখানকার রাজারা অর্জুনের প্রতাপ দেখে বিনা যুদ্ধে যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করছিল। অর্জুন একের পর এক রাজ্য জয় করে এগিয়ে চলছিলেন। তার মনে ছিল এক নতুন উদ্যম। তিনি জানতেন এই যজ্ঞের মাধ্যমে তিনি তার পূর্বকৃত পাপ থেকেও কিছুটা মুক্তি পাবেন। অর্জুন বহু রাজ্য অতিক্রম করে চলেছেন। তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর এই প্রথম তিনি এক নতুন উদ্দেশ্য নিয়ে যাত্রা করছেন। তিনি জানতেন এই যজ্ঞের মাধ্যমে তিনি তার পূর্বকৃত পাপ থেকেও কিছুটা মুক্তি পাবেন। মণিপুর, অতীত ও বর্তমানের সংযোগ। অশ্বটি বহু রাজ্য অতিক্রম করে অবশেষে এক সুদূর পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রবেশ করল, যার নাম ছিল মণিপুর। মণিপুর ছিল এক শান্ত, সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য। এখানকার প্রকৃতি ছিল মনোরম, আর মানুষ ছিল ধর্মপ্রাণ। এই মণিপুর রাজ্যের সাথে অর্জুনের এক গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। মহাভারত যুদ্ধের বহু বছর আগে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন অর্জুন তীর্থভ্রমে বেরিয়েছিলেন। সেই সময় তিনি মণিপুরে এসেছিলেন। মণিপুরের রাজা চিত্রবাহনের এক পরমা সুন্দরী কন্যা ছিলেন, যার নাম ছিল চিত্রাঙ্গদা। অর্জুন চিত্রাঙ্গদার রূপে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। রাজা চিত্রবাহন একটি শর্তেই বিবাহে রাজি হয়েছিলেন। তাদের যে পুত্র সন্তান হবে, সে মণিপুরের সিংহাসনের উত্তরাধিকারী হবে এবং তাকে অর্জুন পাণ্ডবদের কাছে নিয়ে যেতে পারবেন না। অর্জুন এই শর্তে রাজি হয়েছিলেন এবং চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিলেন। চিত্রাঙ্গদা এবং অর্জুনের একটি পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল বভ্রুবাহন। বভ্রুবাহন শৈশব থেকেই অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং ধার্মিক ছিলেন। তিনি তার মাতুলায়তেই বড় হয়েছিলেন এবং মণিপুরের সিংহাসনের উত্তরাধিকারী হয়েছিলেন। তিনি তার পিতা অর্জুনকে কখনো দেখেননি,
কিন্তু তার মা চিত্রাঙ্গদা তাকে তার পিতার বীরত্বের গল্প শুনিয়েছিলেন। বভ্রুবাহন তার পিতার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন, যদিও তিনি তাকে চিনতেন না। অশ্বমেধের অশ্ব যখন মণিপুরে প্রবেশ করল, তখন বভ্রুবাহন ছিলেন মণিপুরের রাজা। তিনি ছিলেন একজন আদর্শ ক্ষত্রিয় রাজা, যিনি তার ধর্ম এবং রাজ্যের সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন। বভ্রুবাহনের ধর্ম সংকট ও দৈব নির্দেশ। অশ্বমেধের অশ্ব যখন মণিপুরের রাজপথে বিচরণ করছিল, তখন বভ্রুবাহন সেই অশ্বকে দেখতে পেলেন। একজন ক্ষত্রিয় রাজা হিসাবে তার ধর্ম ছিল এই অশ্বকে আটকানো এবং যজ্ঞকারী রাজার সাথে যুদ্ধ করা, যদি সেই রাজা তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু এই অশ্বের সাথে যে অর্জুন আছেন তা তিনি জানতেন না। তিনি কেবল জানতেন যে এটি হস্তিনাপুরের রাজার অশ্ব এবং এটিকে আটকানো তার ক্ষত্রিয় ধর্ম। বভ্রুবাহন অশ্বটিকে আটকানোর নির্দেশ দিলেন। তার সৈন্যরা অশ্বটিকে আটক করল। অর্জুন এই খবর পেয়ে বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এই ছোট্ট রাজ্যর রাজা কেন তার অশ্বকে আটকাবে? তিনি বভ্রুবাহনের কাছে বার্তা পাঠালেন, আমি পাণ্ডব অর্জুন, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠিরের অশ্বমেধের রক্ষক। তুমি অশ্বকে ছেড়ে দাও এবং যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করো। এই বার্তা পেয়ে বভ্রুবাহন বুঝতে পারলেন যে অশ্বের রক্ষক স্বয়ং তার পিতা অর্জুন। তার মনে এক ধর্মসংকট দেখা দিল। একদিকে তার পিতার প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তার ক্ষত্রিয় ধর্ম। একজন রাজা হিসেবে তার কর্তব্য ছিল তার রাজ্যের সম্মান রক্ষা করা এবং কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করা। যদি তিনি অশ্বকে ছেড়ে দেন, তবে তা তার রাজ্যের জন্য অপমানজনক হবে এবং তার ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘিত হবে। বভ্রুবাহন এই ধর্ম সংকটে পড়ে গেলেন। তিনি তার মা চিত্রাঙ্গদার কাছে গেলেন এবং সব খুলে বললেন। চিত্রাঙ্গদা নিজেও এই পরিস্থিতিতে বিচলিত হলেন। তিনি অর্জুনকে চিনতেন, তার বীরত্ব সম্পর্কে জানতেন। তিনি বভ্রুবাহনকে বোঝালেন, বৎস, অর্জুন তোমার পিতা, তাকে সম্মান করা তোমার কর্তব্য। কিন্তু বভ্রুবাহনের মনে তখনও ক্ষত্রিয় ধর্মের প্রশ্ন ঘুরছিল। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটল। স্বয়ং নাগরাজ বাসুকীর বোন উলুপি, যিনি ছিলেন অর্জুনের আরেক পত্নী, অর্থাৎ অর্জুন তার তীর্থ ভ্রমণের সময় উলুপিকেও বিবাহ করেছিলেন এবং তার এক পুত্র হয়েছিল ইলাবান, তিনি সেখানে আবির্ভূতা হলেন। উলুপি ছিলেন নাগলোকের বিবি এবং তার ছিল দিব্য জ্ঞান। তিনি বভ্রুবাহনকে উৎসাহিত করলেন যুদ্ধ করার জন্য। উলুপি বভ্রুবাহনকে বললেন, বৎস বভ্রুবাহন, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। তোমার পিতা অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বহু ক্ষত্রিয়কে বিনাশ করেছেন, যার মধ্যে ভীষ্ম অন্যতম। ভীষ্ম ছিলেন গঙ্গাপুত্র এবং তার মৃত্যু ছিল এক অভিশাপের ফল। অর্জুনকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার হাতেই তার সেই পাপের প্রায়শ্চিত্ত হবে। তুমি যুদ্ধ করো, ভয় পেও না। উলুপি আসলে জানতেন যে অর্জুনকে ভীষ্মের মৃত্যুর জন্য এক অভিশাপ ভোগ করতে হবে। এই অভিশাপের ফলস্বরূপ অর্জুনকে তার নিজের পুত্রের হাতেই নিহত হতে হবে। উলুপি এই দৈব পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বভ্রুবাহনকে উৎসাহিত করছিলেন। বভ্রুবাহন উলুপির কথা শুনে আরও দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তিনি বুঝলেন এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি নিয়তিরই এক অংশ। পিতা পুত্রের ভয়ঙ্কর যুদ্ধ। বভ্রুবাহন অর্জুনের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। তিনি অর্জুনকে বার্তা পাঠালেন, হে পিতা, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমি একজন ক্ষত্রিয় রাজা। আমার রাজ্যের সম্মান রক্ষা করা আমার ধর্ম। আমি আপনার অশ্বকে ছেড়ে দিতে পারব না। আপনাকে যুদ্ধ করতে হবে। অর্জুন এই বার্তা পেয়ে বিস্মিত হলেন। তিনি ভাবলেন, তার পুত্র তার সাথে যুদ্ধ করবে। তিনি বভ্রুবাহনকে বোঝানোর চেষ্টা করলেন, বৎস, আমি তোমার পিতা। পিতার সাথে যুদ্ধ করা পুত্রধর্ম নয়। কিন্তু বভ্রুবাহন তার ক্ষত্রিয় ধর্মে অটল রইলেন। তিনি বললেন, যুদ্ধক্ষেত্রে কোনো সম্পর্ক থাকে না, থাকে কেবল ধর্ম। যুদ্ধ শুরু হল। অর্জুন প্রথমে বভ্রুবাহনের সাথে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন। তিনি তার পুত্রকে অস্ত্র প্রয়োগ করতে চাইছিলেন না। তিনি কেবল বভ্রুবাহনকে পরাজিত করে অশ্বকে মুক্ত করতে চাইছিলেন। কিন্তু বভ্রুবাহন ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। তিনি অর্জুনের ওপর তীব্র আক্রমণ শুরু করলেন। বভ্রুবাহন এমনভাবে যুদ্ধ করছিলেন যেন তিনি একজন অভিজ্ঞ মহারথী। তিনি অর্জুনের সমস্ত আক্রমণ প্রতিহত করছিলেন এবং পাল্টা আক্রমণ চালাচ্ছিলেন। অর্জুন বিস্মিত হলেন তার পুত্রের যুদ্ধ কৌশল দেখে। তিনি বুঝতে পারলেন বভ্রুবাহন কোনো সাধারণ যোদ্ধা নন। যুদ্ধ ক্রমশ তীব্র হতে লাগল।
অর্জুন তখনও তার পুত্রকে আঘাত করতে দ্বিধা করছিলেন, কিন্তু বব্রুবাহন তার ক্ষত্রিয় ধর্মে অটল থেকে অর্জুনের উপর একের পর এক শক্তিশালী বাণ নিক্ষেপ করতে লাগলেন। উলুপি এবং অন্যান্য দেবতারা, যারা এই দৈব পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন, বব্রুবাহনকে শক্তি যোগাচ্ছিলেন। স্বয়ং গঙ্গা দেবী, যিনি ভীষ্মের মাতা ছিলেন, তিনি বব্রুবাহনকে আশীর্বাদ করছিলেন যাতে তিনি তার পিতার পাপমোচন করতে পারেন। একসময় বব্রুবাহন এক শক্তিশালী বাণ অর্জুনের দিকে নিক্ষেপ করলেন। সেই বাণ অর্জুনের বক্ষ বিদীর্ণ করে দিল। অর্জুন সেই আঘাতে রথ থেকে ভূপতিত হলেন। তার শরীর থেকে রক্ত ঝরছিল। মহাবীর অর্জুন, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অগণিত মহারথীকে পরাজিত করেছিলেন, তিনি তার নিজের পুত্রের হাতেই নিহত হলেন। শোক, অনুশোচনা ও নাগমণির রহস্য। অর্জুনের মৃত্যুতে যুদ্ধক্ষেত্রে এক গভীর শোকের ছায়া নেমে এলো। বব্রুবাহন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি তার পিতাকে হত্যা করেছেন। তার হৃদয় অনুশোচনায় ভরে উঠল। তিনি অর্জুনের মৃতদেহের উপর লুটিয়ে পড়লেন এবং কাঁদতে লাগলেন। পিতা, আমি কি করলাম? আমি আমার পিতাকে হত্যা করেছি। আমি মহাপাপী। চিত্রাঙ্গদা এই দৃশ্য দেখে জ্ঞান হারালেন। তার পুত্র তার স্বামীকে হত্যা করেছে। তার মনে এক তীব্র যন্ত্রণা শুরু হলো। মণিপুরের সৈন্যরাও এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেল। বব্রুবাহন তখন উলুপির দিকে তাকালেন। মা, আপনি আমাকে যুদ্ধ করতে উৎসাহিত করেছিলেন। আমি আমার পিতাকে হত্যা করেছি। আমি এখন কি করব? আমার জীবন অর্থহীন। উলুপি তখন শান্তভাবে বব্রুবাহনের কাছে এলেন। তিনি বব্রুবাহনকে সান্ত্বনা দিলেন। বৎস, তুমি কোনো পাপ করনি। এটি ছিল নিয়তির লিখন। অর্জুনকে ভীষ্মের মৃত্যুর জন্য এক অভিশাপ ভোগ করতে হতো। তুমি সেই অভিশাপের ফলস্বরূপ তার পাপমোচন করেছ। তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করেছ। উলুপি এরপর বব্রুবাহনকে বললেন, বৎস, তবে অর্জুনকে আবার জীবিত করা সম্ভব। নাগলোকে একটি বিশেষ মণি আছে, যাকে নাগমণি বলা হয়। এই মণির স্পর্শে মৃত ব্যক্তিও জীবিত হতে পারে। তুমি দ্রুত নাগলোকে যাও এবং সেই নাগমণি নিয়ে আসো। আমি তোমাকে পথ দেখাবো। বব্রুবাহন আর দেরি না করে উলুপির নির্দেশ মেনে দ্রুত নাগলোকের দিকে যাত্রা করলেন। উলুপি তার দিব্য শক্তি দিয়ে বব্রুবাহনকে নাগলোকে পৌঁছাতে সাহায্য করলেন। নাগলোকে পৌঁছে বব্রুবাহন নাগমণি সংগ্রহ করলেন এবং দ্রুত অর্জুনের মৃতদেহের কাছে ফিরে এলেন। অর্জুনের পুনরুত্থান ও মহাজাগতিক পরিকল্পনা। বব্রুবাহন নাগমণি নিয়ে অর্জুনের মৃতদেহের কাছে এলেন। উলুপি তখন নাগমণিটি অর্জুনের বক্ষের উপর রাখলেন। নাগমণির অলৌকিক শক্তিতে অর্জুনের শরীরে প্রাণ ফিরে আসতে শুরু করল। অর্জুন ধীরে ধীরে চোখ খুললেন। তিনি বিস্মিত হলেন তার চারপাশে এত মানুষের ভিড় দেখে। তিনি দেখলেন বব্রুবাহন, চিত্রাঙ্গদা এবং উলুপি তার সামনে দাঁড়িয়ে আছেন। অর্জুন যখন সব ঘটনা জানতে পারলেন, তখন তিনি বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন যে এটি ছিল এক মহাজাগতিক পরিকল্পনা, যা অর্জুনের পাপ মোচনের জন্য এবং নিয়তির বিধান পূরণের জন্য সংঘটিত হয়েছিল। তিনি তার পুত্র বব্রুবাহনকে জড়িয়ে ধরলেন। তার মনে কোনো ক্রোধ ছিল না, ছিল কেবল একটি গভীর উপলব্ধি। অর্জুন তখন উলুপিকে ধন্যবাদ জানালেন। হে উলুপি, তুমি আমাকে এক গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করেছ। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। আমি বুঝতে পেরেছি যে নিয়তির লিখন অমোঘ এবং ভগবানের লীলা অনন্ত। এই ঘটনার পর অর্জুন সুস্থ হয়ে উঠলেন। তিনি বব্রুবাহনকে আশীর্বাদ করলেন এবং তার ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য প্রশংসা করলেন। বব্রুবাহন তার পিতাকে জীবিত দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তার পিতাকে হস্তিনাপুরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। অর্জুন এরপর অশ্বমেধের অশ্বকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন। মণিপুরের এই ঘটনা অর্জুনের জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার বীরত্ব যতই অসীম হোক না কেন, নিয়তির বিধান এবং ভগবানের ইচ্ছা তার চেয়েও বড়। ধর্ম, নিয়তি এবং আধ্যাত্মিক শিক্ষা। অর্জুনের নিজের পুত্রের হাতে মৃত্যু এবং পুনরুত্থানের এই কাহিনী মহাভারতের অন্যতম গভীর এবং শিক্ষামূলক উপাখ্যান। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি ধর্ম, নিয়তি, পাপমোচন এবং আধ্যাত্মিক উপলব্ধির এক জটিল আখ্যান। এই কাহিনী থেকে আমরা যে শিক্ষাগুলি লাভ করি: কর্মফল ও প্রায়শ্চিত্ত। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বহু মহারথীকে বধ করেছিলেন, যার মধ্যে ভীষ্ম অন্যতম। ভীষ্ম ছিলেন গঙ্গাপুত্র এবং তার মৃত্যু ছিল এক অভিশাপের ফল। অর্জুনকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এটি বোঝায় যে কোনো কর্মের ফলই এড়ানো যায় না, এমনকি যদি তা স্বয়ং ভগবানের ইচ্ছাতেও সংঘটিত হয়। নিয়তির অমোঘতা। এই কাহিনী প্রমাণ করে যে নিয়তির লিখন অমোঘ। যা ঘটার তা ঘটবেই এবং তা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। অর্জুনের মতো মহাবীরও নিয়তির কাছে হার মেনেছিলেন।
ধর্মের জটিলতা। বব্রুবাহনের ধর্মসংকট এই কাহিনীর একটি গুরুত্বপূর্ণ দিক। একজন পুত্রের জন্য পিতার প্রতি শ্রদ্ধা এবং একজন রাজার জন্য ক্ষত্রিয় ধর্ম পালন করা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন। বব্রুবাহন তার ক্ষত্রিয় ধর্ম পালন করে পিতার পাপমোচনে সহায়তা করেছিলেন। অহংকার এবং বিনয়। যদিও এই কাহিনীতে অর্জুনের অহংকারের সরাসরি উল্লেখ নেই, তবে এটি পরোক্ষভাবে বোঝায় যে কোনো বীরত্বই নিয়তির ঊর্ধ্বে নয়। এটি মানুষকে বিনয়ী হতে শেখায়। ভগবানের লীলা। এই পুরো ঘটনাটি ছিল স্বয়ং ভগবানের লীলার অংশ। উলুপির ভূমিকা এবং নাগমণির ব্যবহার প্রমাণ করে যে এই ঘটনাটি দৈব পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয়েছিল। ভগবান তার ভক্তদের পাপ মোচনের জন্য বিভিন্ন লীলা করেন। জীবন মৃত্যুর চক্র এবং আত্মার অমরতাকে তুলে ধরে। এটি বোঝায় যে মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন শুরুর অংশ। অর্জুনের এই অলৌকিক কাহিনী যুগ যুগ ধরে ভক্তদের মনে এক গভীর প্রভাব ফেলে আসছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ঘটনা, এমনকি সবচেয়ে দুঃখজনক ঘটনাও এক বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনার পেছনে থাকে স্বয়ং ভগবানের করুণা এবং ধর্ম প্রতিষ্ঠার ইচ্ছা।